আসসালামু আলাইকুম বন্ধুরা সরাসরি ফ্যাক্টরিতে কিভাবে একজন নতুন অপারেটরকে প্রসেস ওয়াইজ ইন্টারভিউ নেওয়া হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে কি ধরনের ভুল করলে অপারেটরদের চাকরি হয় না ভালো ভালো ফ্যাক্টরিতে সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শার্টের কাপ জয়েন করছে এবং উইথ প্লিট, দুইটা প্লিট দিয়ে তারা শার্টের কাপ জয়েন করছে। এখন এই শার্টের কাপ জয়েন করতে একটা অপারেটরের কত সেকেন্ড সময় নিচ্ছে, তার এসএমবি কত আসতেছে, তার টার্গেট কত পড়তেছে এবং সে কোম্পানির টার্গেট অনুযায়ী কাজ করতে পারবে কি না, এইগুলোর উপরে নির্ভর করেই তাকে মূলত চাকরি দেওয়া হয়। এখানে যে আইটা ইন্টারভিউ নিচ্ছে সে আগে প্রথমেই দেখে নিচ্ছে যে তার হাতের স্কিলটা কেমন, সে কত সেকেন্ডে একটা বডি কমপ্লিট করছে এবং লাইনের টার্গেট কত। দেখেন তার একটা বডি কমপ্লিট করতে এখানে প্রায় 47-48 সেকেন্ড লেগে গেছে। তাহলে 47-48 সেকেন্ড লাগলে ঘন্টায় তার 75 থেকে 80 পিচের মতো একটা টার্গেট আসে। এক্ষেত্রে অপারেটর ওয়াশরুম এবং অল্টার, ববিন চেঞ্জ, থ্রেড কাট এগুলো বাদ দিয়ে তার ঘন্টায় 70 পিস, 65-70 পিসের টার্গেট পড়বে। এখন আসেন এই 65 পিস 70 পিস টার্গেট সে ঘন্টায় তাকে দিতে হবে উইথ কোয়ালিটি। এখন এই 70-75 পিস টার্গেট তার হচ্ছে কি না, মূলত ইন্টারভিউর সময় এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে যে তার হাতের কাজ কেমন এবং তার হাতের স্পিডটা কেমন, সে কত স্পিডে কাজ করতে পারে, মূলত এটাই কিন্তু যাচাই করে, যাতে করে তারা বুঝতে পারে এবং দেখতে পারে যে হ্যাঁ এই অপারেটরের দ্বারা কাজ করা সম্ভব এবং এই অপারেটরকে দিয়ে আমাদের লাইনে প্রোডাকশন অ্যাচিভ করা সম্ভব। এই জিনিসগুলোই মূলত খেয়াল করে যারা ইন্টারভিউতে যাবেন, যে প্রসেসের কথাই বলেন না কেন। দেখতেই পাচ্ছেন এটা কাপ জয়েন, এই প্রসেসের মিনিমাম নর্মাল একটা টার্গেট থাকে 65 পিস থেকে 70 পিস। এখন কোয়ালিটি সম্পন্ন 65 থেকে 70 পিস অ্যাচিভ হচ্ছে কিনা সেই অপারেটরকে দিয়ে মূলত এটাই তারা জাস্টিফাই করে এবং তারপরেই অন্য কোনো প্রসেস দেখে তাকে চাকরি দেওয়া হয়। যেহেতু গার্মেন্টসের চাকরি এখন সোনার হরিণ, জয়েন করলেই 13,800 টাকা স্যালারি এবং মাস শেষে প্রায় সর্বনিম্ন 20 থেকে 22,000 টাকা পার মান্থ আসবে। সুতরাং সেই ধরনের স্কিল দেখেই মূলত গার্মেন্টসে এখন নতুন অপারেটর নিয়োগ করা হয়ে থাকে। আর আপনারা যারা ইন্টারভিউতে যাবেন তারা অবশ্যই বলার চেষ্টা করবেন এবং ইন্টারভিউয়ের সময় যখন আপনাকে একটা প্রসেসে দাঁড় করিয়ে রাখবে, আপনাকে দাঁড় করিয়ে আর কাজ দেখবে না, দাঁড় করিয়ে বলবে কাজটা দেখতে থাকো আমি আসতেছি। ওই সুযোগে আপনারা মেশিনে বসে একটা পিচ কাজ করে দেখবেন, যাতে করে আপনাদের ভয় এবং জড়তা কেটে যায়। পরবর্তীতে যখন সেই ব্যক্তি আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য, চেষ্টা করবেন খুবই স্পিডে কাজটা করার জন্য, যাতে করে আপনার স্কিল ভালো দেখায় এবং আপনার চাকরিটা হয়।